আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা রসায়ন বই থেকে প্রথম অধ্যায়ে রসায়নের ধারণা এই অধ্যায়ে আমরা একটা টপিক পড়ব, রসায়নে অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার বিভিন্ন ধাপ। এটা পরীক্ষাতে সাধারণত 2 মার্কের জন্য আসে। এটা একটা ইম্পর্টেন্ট টপিক অথবা প্রিলিমিনারি এখান থেকে পাওয়া যায়। এটা আমাদের মূল বই, পেজ নাম্বার 11। এখানে আমরা এই ধাপ দেখবো মোট 6টা ধাপে কাজটা করতে হবে। প্রথম ধাপটা হলো বিষয়বস্তু নির্ধারণ। আমাদেরকে করতে হবে কি, বিষয়বস্তু নির্ধারণ করতে হবে, এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপটা হলো বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নেওয়া, বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নেওয়া। এটা 2 নাম্বার ধাপ। এরপর 3 নাম্বার ধাপ হলো প্রয়োজনীয় বস্তু ও যন্ত্রপাতি পরীক্ষার প্রণালী নির্ধারণ। পরীক্ষা প্রণালী নির্ধারণ। 3 নাম্বার ধাপ। এরপরে 4 নাম্বার ধাপটা হলো পরীক্ষণ। 4 নাম্বার ধাপটা হলো পরীক্ষণ। এরপরে আমরা 5 নাম্বার যে ধাপটা পাবো, তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ। এবং সর্বশেষ আমরা 6 নাম্বার ধাপে যেটা পাবো, ফলাফল এবং ফলাফল নিয়ে আলোচনা। ফলাফল এবং ফলাফল নিয়ে আলোচনা। তোমাদের এই পড়াটা পরীক্ষাতে সরাসরি 2 মার্কের জন্য বা 2 নাম্বারের জন্য রসায়নে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার বিভিন্ন ধাপ এটা আসতে পারে, অথবা প্রিলিমিনারি অংশে যেটা আসতে পারে, প্রাথমিক এমসিকিউ যেটা আসতে পারে সেটা হলো যে রসায়নে গবেষণা প্রক্রিয়ার 2 নাম্বার ধাপটি কি, 2 নাম্বার ধাপ কোনটি, 4 নাম্বার ধাপ কোনটি, 5 নাম্বার ধাপ কোনটি, এইভাবে আসতে পারে। কাজে তোমরা এটা সুন্দর করে পড়ে নাও। তাহলে আমরা আবার একটু রিভিউ করে নিই। রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার আমরা ধাপ পেলাম মোট কয়টা? 6টা। প্রথমত আমরা কি করব, বিষয়বস্তু নির্ধারণ করে নেব। এরপরে বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেব। তারপরে কি করব, প্রয়োজনীয় বস্তু ও যন্ত্রপাতি পরীক্ষা প্রণালী নির্ধারণ। 4 নাম্বার হলো পরীক্ষণ করা। 5 নাম্বার হলো তথ্য সংগ্রহ, তথ্যের বিশ্লেষণ, এবং লাস্ট যেটা ধাপ সেটা হলো ফলাফল এবং ফলাফল নিয়ে আলোচনা। ধন্যবাদ সবাইকে।